কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা যে তোমার হবে না সে আমার। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত হাদিসে কারিমায় বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মাহবুব রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় আকা মাদানী আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি কারো সাথে মুসাফা করেন, তার অবস্থানটা কেমন হবে, কত শানওয়ালা ইজ্জতওয়ালা হবে। সবচেয়ে মর্যাদাশীল আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে সবচেয়ে উঁচু মাকাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নফসি করবে, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শাফাআত করে জান্নাতে প্রবেশ করাবে তার উম্মতিকে। তো আমাদের উচিত ওই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে পবিত্র রবিউল আউয়াল মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস অতিবাহিত হচ্ছে। অতএব এখানেও আমাদের উচিত যেন আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমি দ্বীন অর্জনের জন্য, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত ও সম্মান সম্পর্কে কিছু ধারণা নেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিক নিয়ে আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অগণিত নিয়ামত রাজি দান করেছেন, সম্মান দিয়েছেন, তার ইজ্জতকে সম্মানকে উঁচু থেকে উঁচু করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পৃক্ত বিষয়গুলোকে আল্লাহ তাআলা উঁচু করেছেন, সম্মান দিয়েছেন। এই বিষয়ে আমরা এই অনুষ্ঠানের মাঝে শুনে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর বাইতুল্লাহ। আর এই বাইতুল্লাহ আমরা অবগত আছি যে সর্বপ্রথম ফেরেশতাদের দ্বারা সর্বপ্রথম তৈরি করা হয়েছে। আদম আলাইহিস সালাম সে কাবাতুল্লাহকে কেন্দ্র করে ইবাদত করেন। অতঃপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় সমগ্র পৃথিবী যখন ধ্বংস হয়ে যায়, তখন কাবাতুল্লাহ তাকে উঠিয়ে নেওয়া হয়, কাবাতুল্লাহকে। আল্লাহু আকবার। অতঃপর হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে পূর্বের ভিত্তির উপর এই কাবাতুল্লাহকে নির্মাণ করেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 127 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। এবং স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাঈল এই ঘরের ভিত্তিসমূহ উঁচু করেছিলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে এই কাবাতুল্লাহকে নির্মাণ করেন আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ তাআলার হুকুমে। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যে কাবাতুল্লাহকে নির্মাণ করেন, এখানে
অনেকগুলো স্মৃতি এর সাথে বিজড়িত রয়েছে। যে কাবাতুল্লাহকে নির্মাণ করার সময় ব্যবহৃত যে পাথর মাকামে ইব্রাহিম, কোরআনে পাকে এ ব্যাপারেও মানুষদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান বানাও। আল্লাহ আল্লাহ, এই কাবাতুল্লাহর সাথে অসংখ্য স্মৃতি জড়িত রয়েছে। হ্যাঁ প্রিয় ইসলাম ভাই, যখন কাবাতুল্লাহ নির্মাণ সমাপ্ত হয় তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন। এই পদ্ধতি দেখবেন আজও আমরা কোনো কল্যাণকর কাজ করলে তখন দোয়া করার পূর্বে কোনো কল্যাণময় কাজ করা, কোরআনে পাকের তেলাওয়াত, নামাজ, সাদকা, বিভিন্ন কিছু, অর্থাৎ কল্যাণময় কাজ করার পর দোয়া করা। এটা পদ্ধতি কোথা থেকে আসলো? নবীগণ আলাইহিস সালামের কাছ থেকে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবাতুল্লাহ নির্মাণ করলেন, নিঃসন্দেহে এটা কল্যাণময় কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। এই কাজটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, অতঃপর তিনি দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, তাদের মধ্য থেকে তাদেরই নিকট এক রসুল প্রেরণ করুন, যিনি তোমার আয়াতসমূহ তাদের নিকট তেলাওয়াত করবে, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে। তুমি পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলা নবিয়িনা ও আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন। আমরা হয়তোবা এই দোয়াটি দেখে এই আয়াতে বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণের ইতিহাস হয়তোবা আমরা বাহ্যিক অর্থে চিন্তা করছি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেন, কাজ শেষ করেন, তখন তিনি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন, ইয়া রব, এই পবিত্র ঘর তো আমি নির্মাণ করেছি, এখন এই ঘরের আবাদকারীর সাথে সাথে তোমার বান্দাদেরকে পবিত্রকারী একজন নবী তুমি মক্কা শরীফেই প্রেরণ করবে। আল্লাহু আকবার। আর এই মুনাজাত এমন কবুল হয়েছে যে হজরতে ইসমাইল আলাইহিস সালামের বংশ হতে হজরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র উদর থেকে পবিত্র শহর মক্কায় রেসালাতের এমন এক সূর্য উদিত হলো, তার আলো কিয়ামত পর্যন্ত প্রত্যেক জায়গা থেকে অবলোকন করবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন ফজিলতের অধ্যায় আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, মূসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার আম্মা জানের স্বপ্নের ফল, মাদানী শেন দর্শকবৃন্দ, তিনটি বিষয়কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন যে আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, মূসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আম্মা জানের স্বপ্ন। তার মানে তিনটাই বারহাক কোরআনে মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা ব্যাখ্যা করছেন। তার মানে এখান থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, মূসা আলাইহিস সালামের সুসংবাদ, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্ন। তার মানে তিনটাই সঠিক। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা যা স্বপ্ন দেখেছেন, যা অবলোকন করেছেন, তাও সঠিক। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পেলাম আমার হৃদয়ের ধন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করবেন, যে কাবাতুল্লাহর ছাদে পূর্ব এবং পশ্চিমে ফেরেশতারা পতাকা লাগিয়ে দিয়েছে, পতাকা উঠছে, আর আমি দেখলাম আমার নয়নের পৃথিবীতে আগমন করছে। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা যা স্বপ্নে দেখেছেন, যা অবলোকন করেছেন, তা সত্য। এই হাদিসের মাধ্যমেও কিন্তু আমরা তা বুঝতে পারি। প্রিয় মাদানী দর্শকবিন্দু, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশ পরম্পরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আসছে, পবিত্র ধারা। আর হ্যাঁ, মনে রাখবেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী বংশ যারা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, প্রত্যেকেই তৌহিদের মাঝে ছিলেন,
একত্ববাদে বিশ্বাস ছিলেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক বংশ পরম্পরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যতজন ব্যক্তি আগমন করেছেন প্রত্যেকেই ঈমানদার ছিলেন। এই কথা, এই আকীদা, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র নসল থেকে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এই পবিত্র আয়াত দ্বারা দুইটি বিষয় বোঝা যায়। একটি তো এই যে পূর্ববর্তী পয়গম্বর গণ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের জন্য নবী যেন পৃথিবীতে আসেন, অন্যান্য নবীগণ দোয়া করেছেন এবং তার আগমনের ব্যাপারে আশাবাদী ছিলেন। আল্লাহু আকবার। আম্বিয়ে কেরাম যার গুণকীর্তন করেছেন, সমস্ত রসুলগণ যেন আগমনের জন্য মুনাজাত করেছেন, উভয় জাহানের তিনি কামনাকৃত সত্তা, তার উপর তো দরুদ ও সালাম, তার উপর দরুদ ও সালাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, এটা সকল নবী রসুলগণ জানেন। ইয়াউমে মিসাকে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে প্রতিশ্রুতি, আমরা আসবো সেই আলোচনায় আলহামদুলিল্লাহ। সকল নবী এবং রসুলগণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী এই সংবাদ প্রদান করেছেন, দোয়া করেছেন, প্রার্থনা করেছেন আল্লাহ তাআলার কাছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বিষয়। আল্লাহ আল্লাহ। দ্বিতীয়ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের মেরামত করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন, কিন্তু সঠিক অর্থে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের দ্বারাই এই কাবা শরীফ সম্মান মর্যাদা হয়েছে। এই পবিত্র ঘরের আবাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে পরিপূর্ণরূপে হয়েছে। একথা সার্বজনীন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মক্কাতুল মুকাররমাতে মুশরিকরা আল্লাহর ঘরে ভিতর প্রতিমা স্থাপন করে সেখানে পূজা ইত্যাদি প্রচলন করেছিল। আল্লাহর ঘরে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়েছে। এমত অবস্থায় বাইতুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষমান ছিল। কখন রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবে, আমাকে এই মিথ্যা প্রতারণাপূর্ণ জঘন্য পৌত্তলিকতা থেকে আমাকে হেফাজত করবে। যেন না কাবাই যেন এমন আহ্বান করছিল। প্রিয় ইসলামী ভাইরা, তার আগমনের সাথে সাথেই সেই পবিত্র ঘর প্রতিমা চিরকালের জন্য পর্যায়ক্রমে পবিত্র হয়ে যান। আসল কথা হলো কাবা হচ্ছে আল্লাহর ঘর, আর হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নূর। আল্লাহু আকবার। ঘরকে নূরই তো আলোকিত করে। কাবা শরীফ বা কেন, পুরো কুল জাহান, সমস্ত পৃথিবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আবাদী হয়েছেন, সুস্থ হয়েছেন, সফলতার স্বর্ণ শিখরে এই পৃথিবী আরোহণ করেছে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়। এই আয়াত দ্বারা এটাও বোঝা গেল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাদেরকে পবিত্র করেন। হ্যাঁ, পবিত্র করেন কুফরি থেকে, শিরক থেকে, বিভিন্ন গুনাহের কাছ থেকে, সর্বপ্রকার চারিত্রিক অপবিত্রতা যা মানুষকে কলুষিত করে। পবিত্রতা অর্জন করতে যদি চায় তবে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাঝে আমাদেরকে ডুব দিতে হবে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, যদি কেউ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজেকে উজাড় করে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে নিজেকে সম্পৃক্ত করে নেয়, তাহলে সে হাকিকি পবিত্রকারী হিসেবে নিজেকে পাবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, নবীর আদর্শে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন, যে হিকমত নিয়ে এসেছেন, ওই হিকমতকে গ্রহণ করবে, কোরআনকে গ্রহণ করবে, তাহলে সে সফল কাম হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, এবং এভাবে আমি তোমাদেরকে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ রূপে প্রতিষ্ঠিত করেছি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ এবং রসুল তোমার জন্য সাক্ষী স্বরূপ হয়। উম্মতে মুহাম্মাদীর প্রশংসা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় শিখতে হবে, কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হবে, নবীর নূরের সোহবতে, নবীর ইলমের নূরের আলোয় নিজেকে আলোকিত করবে, বিকশিত করবে, ওই উম্মতে মুহাম্মাদের কি হাল হবে, তার ইজ্জত প্রশংসা এই আয়াতে কারিমা। আর প্রিয় ভাই, মাদানী চ্যানেল সব এই বাহ্যিকভাবে এটা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা করা হচ্ছে। এ কথা স্পষ্ট যে এই উম্মত সম্মানিত হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে একমাত্র সম্মানিত হয়েছে। তার গোলামির কারণে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি গ্রহণ করেছে, এই জন্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইজ্জতওয়ালা হয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম গোলামিয়াতকে সর্বোত্তমভাবে, সর্বশ্রেষ্ঠভাবে গ্রহণ করেছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে উম্মতের মধ্যে সবচেয়ে আফজল, সর্বোত্তম, বা'দাল আম্বিয়া আফদালুন নাস, নবীদের পর সর্বোত্তম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেন? তিনি নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামিকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকে হৃদয়ে পরিপূর্ণরূপে ধারণ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ। এই আয়াতের নানাবিধ মর্ম অর্থ রয়েছে। প্রথমে তো কিয়ামত অন্যান্য নবীগণের উম্মতের আল্লাহর সুমহান দরবারে আরজ করবে, হে খোদা, তোমার এই পয়গাম্বর আমাদের কাছে আসেনি এবং কেউ তোমার হুকুমে আহকাম আমার নিকট পৌঁছায়নি। তখন সকল নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করবে, হে খোদা, এরা মিথ্যাবাদী। অন্যান্য নবীগণের উম্মতিগণ যখন বলবে যে আমাদের কাছে নবী আসেনি, তোমার হুকুম আহকাম পৌঁছায়নি, তখন ওই নবীরা বলবেন কি, এরা মিথ্যাবাদী। আমরা তোমার সমস্ত বিধান তাদেরকে শুনিয়েছি, জানিয়েছি, এরপরও তারা ঈমান গ্রহণ করেনি। নবীগণকে হুকুম করা হবে, আপনারা আপনার দাবির সপক্ষে সাক্ষী আনুন। তখন তারা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে নিজের সাক্ষী হিসেবে পেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাক্ষী প্রদান করবে, বলবেন, খোদা তাআলা তোমার এই সকল নবীগণ আপন দাবিতে সত্য, বরঞ্চ এই সকল অমুসলিমরাই মিথ্যাবাদী। বাস্তবিক নবীগণ দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছিয়েছেন, বরঞ্চ এই সকল কাফিররাই মিথ্যাবাদী। বাস্তবিক নবীগণ দিনের আওয়াজ পৌঁছিয়েছেন। এই কথার উপর কাফিররা অভিযোগ এনে বলবে, তোমরা তো আমাদের সময় ছিলে না। আল্লাহ, 1000 বছর পর সৃষ্টি হয়ে না দেখে না শুনে কিভাবে সাক্ষী দিলে? মুসলমানগণ অর্থাৎ উম্মতে মুহাম্মাদীগণ আরজ করব, হে আমার পরওয়ারদিগার, আমাদের পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছি যিনি সকল অবস্থা দেখেছেন। এমন অবস্থায় মুসলমানদের দাবির সত্যতা প্রমাণের জন্য হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসবেন। আল্লাহু আকবার। এবং বলবেন, হে খোদা, হে রব তাআলা, বাস্তবিকই আমি তাদেরকে অর্থাৎ আমার উম্মতীদেরকে বলেছি যে অতীত নবীগণ স্ব কওমের কাছে দিনের দাওয়াত পৌঁছিয়েছে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাক্ষীর ভিত্তিতে নবীগণের পক্ষে রব তাবারাক ওয়া তাআলা রায় প্রদান করবেন। আল্লাহ, আল্লাহু আকবার। উপরোক্ত আয়াত যে ঘটনা, তা দ্বারা কতগুলো দিক বোঝা যাবে। প্রথমে এই যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীগণের সাক্ষী। সাধারণ নিয়ম তো এটা যে বাদী তার সাক্ষীদেরকে ভালোবাসে, যা দ্বারা বোঝা যায় যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে সকল নবীদের কাছে প্রিয়। দ্বিতীয়ত, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বাপর সমস্ত ঘটনাবলী স্বচক্ষে দেখেছেন। নতুবা প্রথমে তো উম্মতগণ
সাক্ষী প্রদান করেছেন, সেটা গ্রহণ করে নেওয়া হয়নি। যখন স্বচক্ষে দেখনেওয়ালা প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করলেন, তখন সেটা গ্রহণ হলো। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আদি থেকে অন্ত, শুরু থেকে শেষ, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সকল কিছুকে আল্লাহ তাআলা তার মাহবুবের সামনে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম তার মাহবুবকে সৃষ্টি করেছেন, অতঃপর সকল সৃষ্টি হয়েছে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছুকে অবলোকন করেছেন, দেখেছেন। আর ওই দেখা বিষয় কি করেছেন উম্মতরা, সেই বিষয়টা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিবেন, তখন সকলেই সেটা মেনে নিতে বাধ্য হবে। সমস্ত নবীগণ, প্রিয় ইসলামী ভাইরা, সমস্ত নবীগণ বেহেশত দোজখ আল্লাহর জাত সিফাত সম্পর্কে না দেখে সাক্ষী দিয়েছেন। আর হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখে সমস্ত কিছু বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, আর হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত উম্মতের সার্বিক অবস্থা এবং তাদের কর্মতৎপরতা সম্পর্কে সবসময় অবগত রয়েছেন। কেননা রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাক্ষী প্রদান করেন। প্রথমত, তোমরা এই যে মুসলমান সত্যিই বলছে। দ্বিতীয়ত, আমার উম্মতগণ সাক্ষ্য দেওয়ার মর্যাদা রাখে, কেননা তারা ফাসিক বা বৎকার নয়। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, সুতরাং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ঈমানের সাক্ষী দিয়ে দিয়েছেন, তারা অবশ্যই জান্নাতি হবে। আল্লাহ আল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান অকাট্য, কেননা তাদের ঈমানে সাক্ষ্য ওই সত্তা প্রদান করেছেন যিনি আল্লাহর একত্ববাদের পক্ষের সাক্ষী দিয়েছেন। সুতরাং তাদের ঈমানের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যকে অস্বীকার করা মূলত আল্লাহ তাআলাকে অস্বীকার করার শামিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে যদি কোনোভাবে কেউ মাইনাস করতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা না, তাহলে আল্লাহ এক, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত হৃদয়ে ধারণ করে আমাদেরকে আল্লাহর নবীর কথাগুলোকে গ্রহণ করতে হবে, এই মেসেজগুলোকে পৌঁছে দিতে হবে। দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আল্লাহ তাআলা আমাদের কত বড় সম্মানিত করেছেন। আল্লাহু আকবার। মানব জাতির সাক্ষী হিসেবে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাজির করা হবে। অন্য নবী রসুলগণ এর উম্মতিরা যখন অস্বীকার করবে, আপনি আমি উম্মতে মুহাম্মাদি সাক্ষী হব। আল্লাহু আকবার। কত বড় শান নবীর সাদকায় আমরা পেয়েছি। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাদকায় আমরা এত ইজ্জত পেলাম, কিয়ামতের ময়দানে সকল নবীদের পক্ষে আমরা সাক্ষী দিব। আল্লাহু আকবার। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাদকায় আমরা সম্মানিত হলাম, ওই নবীর কি প্রশংসা করা আমাদের উচিত না? ওই নবীর সানাখানি করা, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমাদের খুশি হওয়া কি উচিত না? আল্লাহ তাআলাই তো আমাদেরকে বলে দিয়েছেন, আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা, আমরা নিয়ামতের যদি শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ আমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবেন। আল্লাহর নবী কি আমাদের জন্য নিয়ামত না? সর্বোত্তম নিয়ামত, সর্বশ্রেষ্ঠ রহমত। ওই নবী রাহমাতাল লিল আলামিন আমাদের কাছে আগমন করেছেন। আমাদের উচিত এই নিয়ামতের শুকরিয়া করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের মাঝে নিয়ে আসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে আমাদের মাঝে নিয়ে আসা, নবীর আগমনে আনন্দিত হওয়া, মারহাবা ইয়া মুস্তাফা বলা, নবীর আগমনে নিয়ত করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নিজের জীবনকে সাজানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো সুন্নত মোতাবেক রোজা পালন করা, মারহাবা ইয়া মুস্তাফা বলা, ঈদে মিলাদুন নবীকে জুলুসের মধ্যে শরীক হয়ে নবীর শুকরিয়া পৃথিবীর বাসীর সামনে উপস্থাপন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় শিখতে হওয়ার, নবীর শান ও আজমতকে উঁচু থেকে উঁচু করার কাজে নিজেকে সম্পৃক্ত করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা, যে তোমার হবে না সে আমার।